একটা দিন ছিল মা ফিরনি পাকায়া দিত, রুটি পাকায়া দিত, যদিও এইগুলা যায় ছিল না, মা পয়সা থাকা অবস্থায় রুটি হালুয়া বানায় দিত। গ্রামের মসজিদে মাথায় করে যাইতাম, মা গামছা দিয়া মাথার উপর একটা বিড়া পাকায় দিত, বাবা পিছনে পিছনে যাইতো। আজকে জনম দুঃখ মেয়া বাবা দুনিয়ায় নেই। কত যুবক বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি না। কত যুবক যুবতী মা বলে ডাকে, আমি ডাকতে পারি না। মালিক তোমার কুদরতে পাও ধরে বলছি, মালিক এতিমের চেহারার দিকে তাকায় কি আজকে মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন, বান্দা যখন তোর চোখের পানি আমি নাকের ডগায় পাইয়া পাইয়া পড়তে দেখি, আমি মাহমুদের কলিজায় আগুন লাগে যায়, আগুন লাগে। আমার কলিজায় কেমন আগুন লাগে বান্দা জানোস নি? কেমনে ভুলবা তোরে বান্দা, কেমনে ভুলবা তোরে বান্দা আমার জমিনে তওবায় নাসুহা করে মাপ চাইছোরা আমার দপ্তরে। মালিক তুমি মাফ কইরা দাও মোদের মধ্যে রে, তুমি সারা মাফ কে বলো মোদের করিবে। আল্লাহর রাসূল একটা ডাক দাও তো, আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে তাকায় দেখো, বরাতের রজনী আমার সবচাইতে বেশি মনে পড়িয়া যায়। আমার বিশ্বনবী মিশকাতের এক হাদিসে বর্ণনা করে, সাহাবীরা বরাতের রজনী যখন তোমাদের সামনে আসবে, চোখের পানি ফেলাইয়া একটা বছরের জন্য মালিকের কাছে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ আগামী বছর যদি বাইসা না থাকি তুমি কিন্তু আমাদের লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদেরকে লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা খারাপ করো না, তুমি কিন্তু তোমার কুদরতি দপ্তরের নামটা আমার থেকে কাইটে দিও না। বিশ্বনবী সাহাবা একরামকে যখন এইভাবে বুঝায় বুঝায় বলতেন, নবীর কিছু পাগল সাহাবী ছিল বাবা, তার মধ্যে একজনের নাম বেলাল। নাম কি? জোরে কান, আরো জোরে। নাম কি? বাজানরে দুনিয়ার মধ্যে এত কালো মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানাই নাই, চেহারাটা ছিল কালো। নবীর একদিন ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন বাবা মা থাকা সত্ত্বেও দেখতে গেলাম না। বাবা মা কতবার আমারে আনার জন্য নিতে আসলো, একদিন আমার বাবা আমার চুল টান দিয়ে বলে, বেলাল রে, মা বাবার চাইতে কি নবী বেশি বড় হয়ে গেল? তোরে আমরা জন্ম দিলাম, তোরে আমরা মক্কায় আনলাম, আমি বাবারে একটা দিনও কামাই করে খাওয়াইলি না। বিশ্ব নবীর কথা শুনে এই দেশেই রয়ে গেলি, একটা বারও কি দেশের বাড়ি যাবি না? বেলাল তার বাবার প্রশ্নের উত্তর দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ। বেলাল তার বাবার প্রশ্নের উত্তরে বলে, আব্বা ভালো করে বুঝছো, আমার নবী ছাড়া দুনিয়ায় কোনো ব্যক্তি আমার কাছে ভালোবাসার নাই। আরো জোরে কর, আমার নবীর চাইতে ভালোবাসার লোক এই দুনিয়ার কেউ নাই। বেলালের আব্বা বললেন, তাহলে নবীকে তোর কাছে বড়? হ্যাঁ, আমার নবী আমার কাছে সবচাইতে বড়। যদি আমার নবী তোর কাছে সবচাইতে বেশি বড় হয়, সারা জীবন তুই এই দেশে থাকিস? বেলাল বললেন, বাবা আমি সারা জীবন এই দেশে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ।
আমার নবী যদি কোনোদিন আমারে যাইতে কয় সেদিন আমি দেশ ছাইরা চলে যাব, এই দেশ ছাইরা। যদি আমার নবী না যাইতে বলে আমি কোনোদিন যাব না। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়, বুখারীতে আসছে আমার নবী যেদিন ইন্তেকাল করে চলে যাবেন, বেলাল সুন্দর একটা গাঠি বাইন্দা মাথায় নিয়ে একদিন পরেই নবীকে দাফন করার একদিন পরে বেলাল বেডিং ডে এইভাবে বান্ধিয়া হযরত আবু বকরের কাছে পারমিশন চাইলেন, আবু বকর যাই আপনার মক্কা মদিনা ছাইরা যাই, আর কোনদিন আপনাকে এই দেশে আসবো না। কেন আসবি না? তুই তো মুয়াজ্জিন। যেই জায়গায় আমি আজান দিব বিশ্ব নবী আসবে না, ওই মসজিদে আমি আজান দিব না। বেলাল, আমি তোর সাথে অত্যন্ত বিনয়ের সাথে বলি, অন্তত যাইবার আগে এখন জোহরের আজানটা তুই অন্তত দিয়ে যা। বেলাল বলে, আমার নবী মারা গেছে 3 দিন, 3 দিনের ভিতরে যখন আজান দেই নাই নতুন মুয়াজ্জিন আপনারা রাইখে লইছেন, তাহলে বোঝা গেল আমার শূন্যস্থান পুরো হয়ে গেছে, আমার আর আজান দেওয়ার দরকার নাই। আমি দেখবো আমার নবীর জন্য কয়জনের দিল কান্দে গো। এই রাত্রে যাদের দিল কানবে তারাই মাপ পেয়ে যাবো বাবা। আমি জানো কারো অন্তরে সন্তান হারানো বেদনা, কারো অন্তরে মা বাবা হারানো বেদনা, কারো অন্তরে ভাই হারানোর বেদনা। আল্লাহ এই মুহূর্তে যাদের অন্তরে বেদনাগুলো জায়গা উঠবে এদের কিন্তু তুমি মাফ করে দিও। বেলাল বলে, আপনারা যখন এই 3-4 দিন মুয়াজ্জিন নতুন রাইখে আজান দিয়াইতে পারেন, আমি বেলালের আর দরকার নাই। আবু বকর এমন জোরে জড়াই দিলেন বেলাল রে, নবীও চলে গেল, তুই যদি চলে যাস এই মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে, এই মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে রে বেলাল, তুই যাইস না, আমাকে এতিম বানায় যাইস না। বেলাল আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর রে, আপনারা নবীর কবর দেখলে সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। মক্কায় যখন উমাইয়া আমারে মারতে মারতে কতবার বেহুশ করছে রে আবু বকর, আপনি যখন আমারে খরিদ করিয়া 1000 টাকা দিয়ে কিনিয়া ঘাড়ে করিয়া নবীর কাছে হাদিয়া দিছিলেন, আমি বিলাল ওই ইতিহাস ভুলি নাই রে আবু বকর। আপনি আমারে খরিদ করিয়া কিনিয়া নবীর সামনে যখন নিয়ে গেলেন, আমার নবী বলে, বিলাল রে, আবার আবু বকরের ঋণ তুই কি দিয়া শোধ করবি? আমি সেদিন নিয়ত করছিলাম, আবু বকর যদি কোনো কিছু আমার কাছে জীবনে চায় আমি সেই জিনিসটা দিয়া ঋণ শোধ করব, কিন্তু আবু বকর এমন জিনিস আপনি আমার কাছে চাইবেন না যেই জিনিসটা আমার স্বার্থের বাধ্য হয়ে যায়, আমার স্বার্থের বাহিরে হয়ে যায় গো, এমন একটা জিনিস আপনি আমার কাছে চাইেন না। আবু বকর বলেন, তাহলে একটা কথা শোন, আমি যদি তোর টাকা দিয়ে কিনে থাকি, অন্তত তুই একবার মিনার উঠে আজান দে রে বিলাল, একবার আজান দিয়ে। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলো এখন চিল্লাবে আর কানবে বরাতের রাত্রে, মালিক, যারা তোমার মালিক বলে একটা ডাক দিয়া বেলালের মতো আশেক হয়ে যাবে, একবার হলো মক্কা মদিনায় না নিয়ে কবরে ডাক দিবে না। মাঝে মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত কিন্তু টাকা পয়সা লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য মেন শর্ত হলো বাবা চোখের পানি দিয়া বরাতের রাত্রে অথবা কদরের রাত্রে মওলারে ডাক দিতে হয়। যারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন গো, মনকে বুঝে বলেন, মন, এই বছরই আমার জীবনের শেষ বরাতের রজনী, আগামী বছর আর এই দুনিয়া আমি থাকতে পারবো না গো, এই দুনিয়ায় থাকার মতো সিস্টেম আমার নাই গো,
এই দুনিয়ায় মনে হয় আমি বেঁচে থাকবো না, আমি হয়তো হসপিটালে থাকবো, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া। মাও নাই রে বাবা নাই রে অন্ধকার ঘরে, মাও নাই রে বাবা নাই রে অন্ধকার ঘরে। মালিক তুমি মাফ করিবা আমাদেরকে। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, বরাতের রজনীতে কার চোখের পানি কতটুকু কবুল হয়। আল্লাহ যাদের বাবা মা কবরে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তাদের সবাইকে তুমি নেককার বানায় দিবা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এখনই আমার মাওলার একটা কলিজার টুকরা ডাক দিয়েছে, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরো না, কোনদিন মাফ না করে সাইরো না। আজকে বরাতের রজনীতে মালিক আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বসিয়া যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা আল্লাহ, এদের সন্তান গুলারে তুমি মাফ করে দিবা। বরাতের রাত্রে এদের সকলকে তুমি দেখে রাখো, একটা বছর জীবনটারে সুন্দর করে দেখো। আল্লাহ তোমার যদি মায়া লাগে মালিক রে, মালিক 2025 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, 2026 সালে কত ভাই দুনিয়া ছাইরা চলে গেছে। এই বরাতের রাত্রে যারা গভীর রজনীতে তোমার মালিক বলে ডাক দেয়, আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বাইতুর রহমানে বসে চোখের পানি ফেলায় ফেলায় যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। চিল্লাবেন আর কানবেন আমি জানি না 27 সালে কার কপালে হজ আর উমরা হয়ে যাবে। যদি বরাতের রাত্রে কারো হয়তো হজ বরাতের রাত্রে আল্লাহ পাক লিখে ফেলবে, অথবা 2027 সাল আসার আগে তোমার মৃত্যু হয়ে যাবে, অথবা 2027 সাল আসার আগে তোমার বাবা তোমার ছাইরা চলে যাবে, 27 সাল আসার আগে তোমার জনম দুঃখিনী মা চলে যাবে, যার যেখান থেকে আত্মীয় স্বজন চলে যাবে। আল্লাহ যাদের আত্মীয় স্বজন চলিয়া যাবে তাদেরকে টার্গেট করে তোমার কুদরতি পাও ধরে বলছি, আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। হযরত বিলাল বলেন, আবু বকর আপনি আমারে যেই টাকা দিয়ে কিনছিলেন, আপনি আমারে যেই টাকা দিয়ে খরিদ করছিলেন, তার বিনিময়ে আমি আপনারে কি দিতে পারি? এইবার আমি দেখবো বিলালের মতো কে একটা আওয়াজ দিতে পারো গো। আবু বকর বললেন, বিলাল রে একবার শুধু জোহরের আজানটা দিয়ে তুই বিদায় করে। বিলাল বলে, আবু বকর রে আমি একটা শর্তে আজান দিতে পারি, আমি আজান দিব, আমার নবীর আপনি ডাক দিয়ে ইমামতি করাবেন, আমার নবীর আপনি ইমামতি করাবেন। আবু বকর কাঁদতে আর কয়, বিলাল রে
দুনিয়ার কোন মানুষ নবীর আর কবর থেকে উঠাইতে পারবে না। এই শর্ত আমি মেনে নিতে পারলাম না। বিলালও বলে আমি আজান দিতে পারলাম না। এবার আমি দেখব নবীর আশিক কয়জন আছো, একটা চিৎকার মারবা আজকে বরাতের রজনীতে বাবা, নিসফু মিন শাবান, এই রাত্রে মালিকের কাছে তুমি যদি অন্তর অন্তরস্থল থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما এই জীবনে মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সেটাই পাবো। যুবককে তুমি শুধু এখন কবরের কথা চিন্তা করে এখন 2 ফোঁটা পানি ছাইরা দাও। আহারে কত 2 দিন আগে আমার বাসার দোতলার থেকে ছোট্ট একটা মেয়ে মারা গেল। আর বাবা এখানে বসা, আমার বাম পাশে বাবা। হয়তো কত বছর এই সময় তার কলিজার টুকরা মেয়েটা বাইচা ছিল। পৃথিবীতে সবচাইতে বাবার কাছে সবচাইতে বড় ভারী বোঝা সন্তানের লাশের বোঝা গো। আজকে বেলা 11টার সময় একটা যুবক আমার কাছে আসছে বাবা, সুবাড্ডা পশ্চিম পাড়া থেকে। ডাকিয়া কি বলে জানোনি হুজুর, গত পরশুদিন আমার বাবা মারা গেছে। ছেলেটা এত পরিমাণ কাঁদতাছে, কথাই বলতে পারে না গো বাবা। বারবার আমার হাতে চুমা দিয়া বলে হুজুর, আমার বাবা আপনার প্রতিদিন ওয়াজ শুনতো আর কাঁদতো। হুজুর আমাদের বাড়ি হুজুর বিক্রমপুর লৌহজং মুন্সিগঞ্জ বাড়ি। হুজুর আপনার ওয়াজ শুনতো শাহী মসজিদ থেকে আমার বাবা। 3 বছর প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। হুজুর আমি আমার বাবার নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। হুজুর আজ 3 দিন হয়ে গেল, আমি শুধু বরাতের রাত্রে আপনার পিছনে নামাজ পড়বো বিদায় আজকে আসছি। ছেলেটা তোমাকে এই মসজিদে আছে, চিল্লাই চিল্লাই কাঁদতাছে, তোমরা দেখো না। ছেলেরা আমারে বলে হুজুর 3 দিন হয়ে গেল, আমার বাবার পায়খানা প্রস্রাবের লুঙ্গিটা আমি আর পরিবর্তন করে দিতে পারি না। হুজুর আমার বাবাকে আমি প্রতিদিন আতর লাগাই দিতাম। আমি প্রতিদিন লৌহজং থেকে এসে দোকান করতাম হুজুর আলম মার্কেটে। আবার বিকালবেলা আমার আব্বার জন্য বাসায় চলে যাইতাম। আজকে আমার বাবা এতিম বানায়া কই গেল, আমি তো আর কোনদিন আমার বাবার লুঙ্গি পাল্টে দিতে পারলাম। আল্লাহ দেখো যুবকরা চিল্লায় আর কান্দে, মালিক
যেই যুবকগুলা বাবার কথা মনে করে কান্দে, মায়ের কথা মনে করে কান্দে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিও, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখানে আমি বলি নাই, দেখেন আমার নবী কি বলে। আমার নবীর যখন 6 বছর বয়স, মা চইলা গেলেন গো বাবা। আমার নবীর মারে দাফন করিয়া উম্মে আইমানের সাথে যেই ঘোড়ার পরে সওয়ার হইয়া নবী মক্কায় ঢুকছিলেন। আল্লাহু আকবার বলো। নবীর দাদা দেখেন তখন তো আর সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বাবা, যে 2-3 দিন আগেই খবর হয়ে যাবে নবী মোহাম্মদ মা হারাইয়া মক্কায় আসতেছে। নবী এরকম ভাবে দাদার কাছে আগে খবর দিতে পারে নাই। নবী যখন আজকে আসতেছে বাবা, ইন দি মিন টাইমে নবীর দাদা দেখে আমার নাতিটা একা ঘোড়ায়। উম্মে আইমান দাসীর জিজ্ঞেস করে, আমার মুহাম্মাদের মা কই গো, আমার মুহাম্মাদের মা কই গো, আমার কলিজার মুহাম্মাদের মা কই গো। উম্মে আইমান দাসী বলে, মালিক আপনার কাছে কি খবর পৌঁছায় নাই? আমার নবীর কথা শুনিয়া তোমরা যারা এতিম আছো অজরে কাঁদবার মালিককে বুঝায় কইবা, আল্লাহ আমার নবীর দাদা যেমনে চিল্লাইছিল আর কাঁদছিল, ঠিক আমার নবীর জন্য আমরা 2 ফোঁটা পানি ফেলাবো। আমার নবীর দাদা আমার নবীরে ঘোড়ার থেকে নামাইলেন গো, অথবা উটের থেকে নামাইলেন, কোলের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া কই, দাদু ভাই তোমার মা বুঝি মদিনায় রয়ে গেছে, দাদু ভাই তোমার মা চইলা গেছে, কান্দো না, আমি তোমারে আজ থেকে মায়ের আদর বাবার আদর সব আদর দিয়া দিব। বাজান এখন চিল্লাবার কানবা। আব্দুল মুত্তালিব যখন নবীর দায়িত্ব নিয়ে নিল, নবীর দাদা যখন 8 বছর বয়সে মারা যায়, নবীর দাদারে কাফন পরে যখন তক্তার উপরে বসাইয়া কবরস্থানের দিকে লয়ে যায়, আমার নবীর ওই দৃশ্য পৃথিবীর কোন লেখক লিখে শেষ করতে পারবে না। নবীর দাদারে যখন মাকামে হুজুরের দিকে লয়ে যায় গো, যেই কবরস্থানে মা খাদিজা ঘুমায় আছে, যেই কবরস্থানে আমার নবীর চাচা আবু তালেব ঘুমায় আছে, যেই কবরস্থানে নবীর 9 জন চাচা ঘুমায় আছে, আল্লাহু আকবার জোরে বলা। আব্দুল মুত্তালিবকে যখন পালকিতে উঠাইয়া, জীবনের শেষ পালকিতে উঠাইয়া লয়া যাইতেছে বাবা, ইন দি মিন টাইমে নবী মানুষের পিছনে পিছনে যায়। আমার নবী চিল্লায় আর বলে, দাদা গো এতদিন আমি মায়ের আদর ভুলেছিলাম গো দাদা, এতদিন আমার বাবার আদর ভুলেছিলাম তোমার আদর পাইয়া, আজকে তুমি আমার সাইরা চলে গেলে দাদা, আমার দেখবার মতো আর কেউ নাই, আমার দেখবার মতো। আমার দেখবার মতো আর কেউ নাই। নবী দাদার লাশের পিছনে কবরস্থান পর্যন্ত যায় আর কান্দে। নবীর চাচা আবু তালেব, আমি দেখবো আমার নবীর পাগল কয়জন আছো, যুবক যদি জীবনে একটা বার মক্কা মদিনায় যাইতে চাও গো, নবীর দাদার কবরটা দেখতে চাও, মনকে বুঝায় বলো, মন রে আমার মতো কত যুবক জুলাই আন্দোলনে মারা গেল, আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার মতো কত যুবক এই মুহূর্তে মারা যাইতে পারে, আমি যুবক এখনো বাইসে আছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। নবী যখন 8 বছর বয়সে দাদার লাশের পিছনে পিছনে যায়, নবী আমার হাত বাড়ায় বলে, দাদা যাইবার আগে কি একবার মোহাম্মদ একটু কোলে লয়ে গেল?
আদর করে দিয়ে গেলেন। 8 বছরের নবী আমার ফোপায়া ফোপায়া কান্দে আর কয়, দাদা তোমার মুহাম্মদ রে মক্কা শহরে কে দেখা রাখবো? বাপরে জীবনে দেখলাম না গো দাদা। মা 6 বছর বয়সে চলে গেল, এখন আমার 8 বছর বয়স, তুমি আমার এতিম বানিয়ে চলে গেল। আমি যেই ডাল ধরি সেই ডালটাই ভাইঙ্গে যায় গো দাদা। তুমি খবরে কেমন থাকবা জানি না, তবে আমি মুহাম্মদ তোমার বইলা গেলাম গো দাদা। তুমি যদি আমার মালিক রে এক খোদা বলে মাইনা থাকো, কিয়ামতের মাঠে আমি তোমার সাথে আমার মালিকের সাথে একটা কম্প্রোমাইজ করব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সামনে কেন বলছি জানেননি? আমার এতিম নবী বলেন, যারা এতিম আছো তোমাদের দোয়া সবার আগে কবুল হবে। আলহামদুলিল্লাহ বলেন। যারা এখানে মা বাবা সিন আছেন তাদের দোয়া আগে কবুল হবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আর জোরে করে আমিন। এখন যদি কোন হুজুর, আমার তো সবই আছে, মাও আছে বাবাও আছে, ব্যবসাও আছে, সব আছে, আমার কাছে মাপ পড়ার সুরাতটা কি? আপনার মাপ পড়ার সুরাত আজকে সারাটা রাত কোন কোন সময় কোন জায়গায় বসে হয়তো জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তা না হলে একটু জিকির আজকার করবেন, নামাজ পড়বেন, সেহরিটা খাইয়া আস্তে করে ঘুমায় যাবেন ফজরের নামাজটা পড়ে। আমার বিশ্বাস, কসম খোদার, যদি আপনি এইভাবে সারাটা রাত কাটাই দিতে পারেন, রব্বে কারিম আপনাকে মাফ করে দিবেন। যা চাবেন তাই দিয়ে দিতে পারেন। আল্লাহ পারে না? পারে? বলেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে বলেন তো। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস নাই, ঠিক না বেঠিক? বান্দার কাছে সব কিছু নাই, বান্দার কাছে সব কিছু নাই, আল্লাহর কাছে সব আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহর কাছে যদি সব থাইকে থাকে, যুবক তোমরা যারা লেখাপড়া করো, বিশেষ করে লেখাপড়া, তোমরা যারা লেখাপড়া করো, তোমাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, বরাতের রাত্রে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। কেন তওবা করবা? বরাতের রাত্রে যদি বেশি বেশি করে তওবা করো, তোমার রেজাল্ট ভালো হবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে। শুধু এখানেই শেষ না, জীবনের সবচাইতে, তোমার জীবনের সবচাইতে যেটা বেশি চাওয়া, আল্লাহ তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও, আল্লাহ তোমার ভালো একটা জবের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পারে না? পারে? বিশ্বাস হয়? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহ তুমি এদের ডাকগুলো কবুল করে নিও। একটা কথা মনে রাখবেন, বরাত বছরে একবার আসে। সবে বরাত কয়বার আসে? জোরে কন, আরো জোরে। কয়বার? বরাতের রজনী একবার আসে, লাইলাতুল বরাত একবার আসে বছরে। কদরের রজনী বছরে 5টা রাত হয়, আর বরাতের রাত কিন্তু একটাই হয়। বোঝেন নাই মনে হয়? সবে বরাত বছরে একবারই হয়, আর কদরের রাত 5টা হয়, ঠিক না বেটি? জোরে কন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই রাত্রে যদি কোনো আল্লাহর পাগল সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে এবং কিচ্ছু না করে মসজিদে বসেও থাকে, আল্লাহ তার আমলনামায় নামাজ পড়ার সওয়াব দান করেন। তাহলে আজকে সারাটা রাত আমরা নেকির কাজে কাটাবো ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখাবো। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, তোমার পাগলগুলি বরাতের রজনীতে একটা ওয়াদা দিছে আল্লাহ, এরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার চেষ্টা করবে, কিন্তু তোমার কাছে আর একটা দরখাস্ত, 30টা রোজা রাখবে, তারাবিও পড়বে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। 30টা রোজা রাখার নিয়ত আছে না? সবাই আছে? আর একটা কাজ করবেন, বিশ্বনবী বলেন বরাতের রাত্রে
ওয়াদা করো, আল্লাহর কাছে কিসমত ভালো হওয়ার জন্য ওয়াদা করো। এক নাম্বার ওয়াদা হলো এই, রব্বে কারিম বলেন, যে ব্যক্তি মান আফতারা সায়েমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাকে একটা রোজার সওয়াব দান করবে এবং কিয়ামতের মাঠে বিশ্বনবী তাকে হাউজে কাউসার পান করাবে। যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 30টা রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বরাতের রাত্রে ওয়াদা করেন তো, হজ করার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? উমরা করার নিয়ত কার কার আছে? হাত তুলেন তো, এটা দাও কোন। এই হজ করার নিয়ত আছে সবাই? যদি সবার নিয়ত থাইকা থাকে একটা ওয়াদা দাও। যদি হজ আর উমরা করার নিয়ত থাকে একটা ওয়াদা দেবা, নামাও। সে ওয়াদাটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। এবং আল্লাহ যেই পরিমাণ কামাই রোজগার দিবে ওর থেকে কিছু দান করবা। রাজি আছো না?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে লাইলাতুন নিসফ মিন শাবান, আজকে 2026 সালের মাহে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15 তারিখ, আজকে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করছেন কার? খুশি হয়েছেন কে? বেজার হয়েছে কে? এই দুনিয়ায় যদি একটা দিন আল্লাহরে খুশি করা যায়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার জন্য দলিল হয়ে যায়। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছিলেন, আয় রব, উম্মতে মুহাম্মাদির এত দাম কেন? উম্মতে মুহাম্মাদি তোমার কাছে স্পেশালিস্ট, দামি মেহমান কি জন্য? আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি এই জন্যই দামি, উম্মতে মুহাম্মাদির আমি বিশেষ বিশেষ কিছু দিন দিব, বিশেষ বিশেষ কিছু রাত দিব, বিশেষ বিশেষ কিছু মাস দিব, বিশেষ বিশেষ কিছু সপ্তাহ দিব, যেগুলোর কারণে তাদের দাম বেড়ে যাবে। মুসা, তোমার উম্মতগুলা 400 বছর বাঁচলে, 400 বছর বাঁচলে, আমল করলে, 24 ঘন্টা আমল করলে যেই আমল তারা অর্জন করবে, উম্মতে মুহাম্মাদি একটা রাত যদি কিছু অংশ আমার রাস্তায় ব্যয় করে, 400 বছরের শূন্যস্থান এক রাতের কাছে পুরো হবে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, তার যদি এত দাম হয়, উম্মতে মুহাম্মাদির যদি এত দাম হয়, তাহলে আমারে তার উম্মত বানায় দাও। আল্লাহ পাক বললেন, মুসা, শুধু তুমি আমার কাছে উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করো নাই, দুনিয়ায় যত মানুষ আসছে সব মানুষই এবং সব নবীরাই উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য দরখাস্ত করছে। মুসা পয়গম্বর আল্লাহ প্রশ্ন করলেন, রব, আমি কি জানতে পারি উম্মতে মুহাম্মাদির সিমটমটা কি? তারা যে এত দামি হয়ে যাবে, কি কাজ করলে, কোন কাজ করলে তাদের এত দামি হবে? আমার রব উত্তর দিলেন,
একটা রাত্র তাদের সামনে আসবে, সেটা হলো লাইলাতুল কদরও হতে পারে, লাইলাতুল বরাতও হতে পারে। আমি আল্লাহ বছরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইয়াফরাকু কুল্লু আমরিন। আল্লাহ এর পরে বলতেছেন, আমি কোরআনকে দামি রাত্রে নাজিল করেছি, সিদ্ধান্ত নিয়েছি যেই রাতটা হাজার হাজার মাসের চাইতে উত্তম। আরো জোরে কর, আরো জোরে। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি দামি রাত্রে, আর সিদ্ধান্ত নিয়েছিও দামি রাত্রে। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই সূরাটা সূরা দুখানের এই আয়াতটা নাজিল হয়েছে শবে বরাতকে সামনে নিয়ে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এটা নাজিল হয়েছে রমজানের শেষ দশকের 5টা রাতকে সামনে নিয়ে। আল্লাহ বলেন আমি বরাতের রজনীতে, বরাত মানে ভাগ্য, বরাত মানে মুক্তি, বরাত মানে গুনাহ মাপের আশা। বরাত শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে মুক্ত করে দিবেন। বরাত শব্দের অর্থ হলো রব্বে কারিম আপনাদেরকে কাছে টেনে নেবেন। বরাত শব্দের অর্থ হলো তোমাদের কিসমত পুরা বছরের জন্য ভালো করে দিবেন। লাইলাতুল বারাত মানে নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, 14ই দিবাগত রাত্রে 15 তারিখের রজনীতে তোমাদের জন্য রব নিসফু মিন শাবান, মহিমান্বিত একটা রজনী, অত্যন্ত দামি একটা রজনী। এই রজনীতে আল্লাহ বলে ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে পুরা বছরের বাজেট আল্লাহ পাক করেন। পুরা বছরের বাজেট এই রাত্রে করেন, বরাতের রাত্রে, আর পাশ করেন কদরের রাত্রে। সুবহানাল্লাহ জোরে কইলেন। তাহলে বরাতের রাত্রের পরে ডিফিন করে কদরের রজনী। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই রাতটা এতই দামি, এতই দামি, 17 জন সাহাবী থেকে একখানা হাদিস বর্ণিত। 17 জন সাহাবী, একটা দুইটা সাহাবী না, তার ভিতরে মা আয়েশাও আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার নবীজির কলিজার টুকরা বিবি মা আয়েশাও আছেন এর ভিতরে। মা আয়েশার ছোট্ট ভাই, বড় ভাই, আয়েশার বড় আব্দুল্লাহ, তিনিও আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনিও আছেন এই হাদিস বর্ণনার ভিতরে। মা আয়েশা বর্ণনা করেন এমন ভাবে, আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনকে আমার ঘরে থাকার কথা ছিল, ওই দিন আমার ঘরে না থাইকা আমি দেখি পুরাটা রাত্র রসুল মসজিদে কাটাইতেছে। আরো জোরে। রাত 12টা, 1টা, 2টার সময় মাঝে মাঝে আমার ঘরে আসে, আবার চলে যায়। আমার মনটা একটু খারাপ লাগলো, আজকে আমার ঘরে থাকার কথা, বিশ্বনবী আমারে সময় না দিয়ে আজকের দিনটা, আজকের রাতটা মসজিদে দেয়। আর এইভাবে তো হুজুর কোনোদিন ঘরে আসে আবার যায়, ঘরে আসে আবার যায়, আবার দেখি কবরস্থানে যায়। বুঝতে পারলাম না বিশ্বনবীর আজকের রাতটা কোন রাত। ফজরের আজান শেষ হয়ে যাবে যাবে ভাব, ফজরের আজান হবে হবে ভাব। ইন দি মিড টাইমে বিশ্বনবী ফজরের আগ দিয়ে আমার রুমে ঢুকলেন। ঢুইকে আমার বলে, আয়েশা তাহাজ্জুদের আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। আজকে কি জানো কোন রাতটা? লাইলাতুন নিসফু মিন শাবান, জানো আজকে শাবান মাসের 15 তারিখ? ইয়া রাসূলুল্লাহ আমি জানি। তোমরা কি জানো? আমি যেরকম ভাবে 13, 14, 15, 13, 14, 15 অথবা 14, 15, 16 ইয়ামুল বীজ যাকে বলা হয়, বেজর রাত্রগুলি বছরের 13, 14, 15, আবার 29, 30 আমি যে রোজা রাখি, তার ভিতরে সবচেয়ে বেশি রোজা রাখার মাস হলো নিসফু মিন শাবান। আজকে কি জানো আজকে কোন রাতটা? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আজকে কোন রাতটা। বিশ্বনবী বলেন, আজকে এমন একটা রাত যেই রাতটা হাজার হাজার মাসের চাইতেও দামি। এই মাসে
নিসফমিন শাবানে আল্লাহ পাক আসরের নামাজের পরে প্রথম আসমানের উপরে আল্লাহর কুদরতি পাও দিয়া, কেউ বলেন হাত দিয়া, কেউ বলেন পাও দিয়া, কেউ বলেন আল্লাহর একটা চেয়ার প্রথম আসমানে বসাইয়া রব্বে কারিম এইভাবে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক ফজর পর্যন্ত তার বান্দার এইভাবে ডাকতে থাকে। মা আয়েশা বলেন, হুজুর এটা তো আমি আগে বললেন না, এটা যদি আপনি আগে বলতেন আমি তো পুরাটা রাত্র আল্লাহ রাস্তায় কাটাইতে পারতাম। আয়েশা, এই বছর হয়তো বলি নাই, আমি যদি তোমাদেরকে বলি 100% এইটার ইবাদত তোমরা ফরজ বানাই নিবা, এই জন্য আমি বলি নাই। এটা পড়লেও পড়তে পারো, নাও পড়তে পারো, কিন্তু কিছুটা সময় হলেও এই রাত্র আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকো। এই রাতের ভিতরে নির্দিষ্ট কোনো নামাজ নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। এই রাত্রে তুমি চাইলে নামাজও পড়তে পারো, এই রাত্রে চাইলে কোরআন তিলাওয়াতও করতে পারো, এই রাত্রে চাইলে তাসবিহ পড়তে পারো, এই রাত্রে চাইলে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইয়াও যাইতে পারো। নির্দিষ্ট করে নামাজ 10 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, 14 রাকাত, 100 রাকাত, প্রতি সূরায় ফাতিহার পরে 50 বার সূরা ইখলাস, সূরা আল হাক, তাকাতুর, কত কথা আছে, এগুলো কিচ্ছু না, এগুলো হুদা বুয়া, টাটকা বুয়া কথা। আপনি যেই সূরা দিয়ে পারেন সেই সূরা দিয়া প্রতি রাকাত, হ্যাঁ এইভাবে যদি আপনি পড়েন যে কুল আল্লাহর সিরা নির্দিষ্ট নাই যে আপনি প্রথম রেখাতে অনেক বড় একটা সূরা পড়লেন, পরের রেখাতে লাস্টে 50 বর্গের সূরা ইখলাস পড়লেন, অথবা 3 বার পড়লেন। কারণ সূরা ইখলাস 3 বার পড়লে, কুল আল্লাহর সূরা 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ সওয়াব হয়ে যায়। কয় খতম? জোরে কোন? কয় খতম? আরো জোরে। কয় খতম? রসুলের জামানায় এই সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ পড়া হয়ে যায়। এটা কি জন্য নাযিল হয়েছে? দিলটা এখন নরম করবেন। আপনাদের মতো যারা দোকানদার আছেন, হোটেলে চাকরি করেন, দোকানদার, মাছ বিক্রি করেন, আস্তরের কাজ করেন, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক একটা স্পেশালিস্ট একটা আমলের কথা শিখাই দিয়ে গেছে বিশ্বনবী। বিশ্বনবী যেদিন বললেন যে কোরআন শরীফ একবার খতম করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই কথা বলার পরে কিছু কিছু সাহাবী পিছনের বিরুদ্ধ সাহাবীরা পিছনে বয়া বয়া কাম দেয়। যারা হাফেজ না, যারা হাফেজ হইতে পারে না, ইহারা কাম দেয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ সাহাবীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কাঁদলে কেন? বৃদ্ধ সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কোরআনের হাফেজ অথবা যাদের জীবন যৌবন আছে, যাদের গায়ে শক্তি আছে, তারা তো কোরআন শরীফ খতম দিয়া রব্বে কারিমের জান্নাতে যাবে মানি। আমরা তো সত্যিকারে সব সময় কোরআন শরীফ পড়তে পারি না। আমাদের দোকানে কাজ না করলে ফ্যামিলি চালাইতে পারি না, উট চালাইতে পারি না, আর আমরা কোরআনের হাফেজও না। আমরা নবী কোরআন শরীফ মুখস্থ রাখতে পারি নাই। নবী আমরা তো দোকানের যন্ত্রণায়, আমরা রিজিকের যন্ত্রণায় তো কোরআন শরীফ খতম দেওয়া সম্ভব নয়। আমার নবী বলে, আমি তোমাদের জন্য একটা সুন্দর আমল শিখাই দিয়ে যাই। সূরা ইখলাস যদি তুমি 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার তেলাওয়াত করো, আমি নবী তোমাদের এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। যখন এই হাদিসটা সাহাবা একরাম শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সাহাবা একরাম বাবা আমলের নীতিতে মগ্ন হয়ে গেলেন। রসুলের একজন ছোট্ট সাহাবী আবি মাহজুরা, নাম কি? এখনই জিমান নাকি ওই একজন মাঝখানে বয়ে নিরিবিলি ঘুমায়, কুতুকুতি দেই বেটা,
বেটা জিমাইতেছে নিরিবিলি বইয়া বইয়া, জিমাবেন বাইতে যে ঘুমান গা, কেবল বাজে রাত 9টা, বেশিও না, হে আহনি জিমায়। তাহলে বোঝা গেল গতকালকে রাত্রে বউতে বেটারে ঘুমাইতেই দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভালো করে বুঝেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমাদের জন্য যারা বয়স্ক হয়ে গেছে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, 3 বার কুল আল্লাহ সূরা পড়বা, 1 খতম কোরআন শরীফের সব হয়ে যাবে। এখন বৃদ্ধ সাহাবীরা এত পরিমাণ হাসতাছে আনন্দের চিত্তে, যাহা 1 বার পড়ব 10 পারা কোরআন শরীফ পড়ার সব হবে, 2 বার পড়ব 20 পারা, 3 বার পড়ব 30 পারা। বিশ্বনবী আরো সহজ করে দিলেন, যারা কুল আল্লাহ 3 বার পড়বা 1 খতম কোরআন শরীফ পড়ার সব পাবা, আর যারা সূরা ইয়াসিন 1 বার পড়বা 10 খতম কোরআন শরীফ পড়ার সব পাবা। এগুলো কি আমার কথা না নবীর কথা? সূরা ইয়াসিন 1 বার পড়বা সকালবেলা, কোরআন শরীফ 10 বার পড়ার সব পাবা। এই ফজিলাতের কথা শুই না যারা বৃদ্ধ সাহাবী ছিলেন এরা তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন, এতই আত্মহারা হইলেন। এখন যারা 30 পারা কোরআন শরীফ বইয়া দেখা খতম করে এরা বলে নবী একবার সহজ করে দিলেন। এখন আমরা যারা পড়ি আমাদের দলের লোক তো কম পড়ে গেছে গা, যারই জিগাই হে কয় আজকে অন্তত 50টা কোরআন শরীফ পড়ার সব পাইছি। সাহাবী জিজ্ঞেস করে কেমনে? কয় সূরা ইয়াসিন 5 বার পড়ছি। আরো জোরে কর, কারণ 1 বার পড়লে যদি 10 খতম হয় তাহলে 5 বার পড়লে কয়বার খতম হয়? কয় 5 বেলা নামাজে সূরা ইয়াসিন 5 বার পড়ছি, সাথে আবার আরো আরেকটা ফজিলত করছি, নবীর ওই হাদিসটা ভুলি নাই, কুল বল্লা প্রতি ওয়াক্তে ওয়াক্তে 3 বার করে পড়ছি। তাহলে দেখা গেল আমাদের 55 বার করে একটা কোরআন শরীফ খতম হয়েছে। বিশ্বনবীর কাছে এক সাহাবী, বৃদ্ধ সাহাবী আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন যারা সারা মাস ভইরা কোরআন শরীফ পড়ে 1 খতম দেয় তাগো থেকে আমাকে খতম বেশি হয়ে গেছে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর কয় এই জন্যই তো আমি ফজিলাতের ওয়াজ করে দিছি। এই যে আপনারা যারা দোকানদারি করেন, সকালবেলা দোকানটা খোলার আগে কুল বলার সূরা 3 বার পড়া যায় না? যায় যায়, আপনি তো পারেন, পড়বেন না। দোকানটা খোলার সময়, তালাটা খোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? 1 খতম কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে উঠে গেছে। এখন যদি আপনি মোনাজাতে বলেন নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোরআন শরীফে খতম সব হয়ে গেছে তো, এখন আপনি যা চাবেন তাই পাবেন। হ্যাঁ, তাহলে আরেকবার এক্সট্রা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার হইল? 1 বার এবং 10 পারা, ঠিক আছে? মাঝে 20 পারা রাইখা দিলে বাবার পড়বো না ইনশাআল্লাহ বলেন। এখন আপনার 1 খতম কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে জমা।
আবার 10 পারা কোরআন শরীফ আপনার অ্যাকাউন্টে জমা। এখন যদি মালিককে ডাইকে ডাইকে কোন মালিক কেমনে করে যাব তোমার রোজে মাহশারে, কেমনে করে যাব মওলা মৌতের বিছানাতে, তুমি মালিক মাফ করিবা মোদের আমলে। আল্লাহ কয়ে ডাক দেন না, তুমি মাওলা মাফ করিবা মোদের আমলে, তুমি সারা বান্ধব নাই রে মাফ করিবে। এই কবিতাগুলো আমার নয়, ইমাম তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বরাতের রজনীতে যদি কোনো আল্লাহর পাগল এইভাবে ডেকে ডেকে আল্লাহর কাছে বলে মালিক তুমি যদি আমাদেরকে আজকের রজনীতে মাফ করে দাও, দুনিয়ার কের কাছে তোমার কৈফিয়ত তলব করতে হবে না, দুনিয়ায় কারো কাছে তোমার বলতে হবে না এই লোকটারে মাফ করলি কা। বরাতের রাত্রে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দেবে দুইজন ছাড়া। কয়জন? জোরে গান, আরো জোরে। এক নম্বরে হলো শরাব পানকারী, শরাব বুঝেন, যারা সারা বছর মদ খায়, বুঝেন নাই? 2 নম্বরে হলো যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায়, নেশা করে, অথবা সুদ খায়, ঘুষ খায়, আমি তাদের মাফ করব না। আর একটা জিনিস মনে রাখিস বান্দা, যারা মা বাবার নাফরমানি করে আমি তাদেরকে মাফ করব না, যারা আমি মালিকের সাথে শিরক করে আমি তাদের মাফ করব না। কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি, বিছানায় শুইয়া শুইয়া যায় নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি। হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে, ওর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে, অন্য ব্যক্তির যখন মাফ করব, তোর পাশের ব্যক্তির যখন মাফ করব, তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব। এখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ হয়, 200 মানুষ হয়, রব্বে কারিম বলেন একজনরে যদি মাফ করি ওই লোকটার খাতিরে পুরা মাজলিসের মানুষকে মাফ করে দিব। কিন্তু বান্দা তওবা চাওয়ার সিস্টেম আছে। 1 নম্বরে তওবা স্টাইলে চাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক রে আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম, তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে, আমার ঠোঁট দুইটা ভালো লাগে, আমার অন্তরের প্রশান্তি তওবা ভালো লাগে, তুমি আমার জীবনের তরে মাফ করে দাও। আরো জোরে কোন। রাসূলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ তওবা করার সিস্টেমটা যদি একটু শিখায় দিতেন। নবী আমার বলে তওবা করার আগে কতগুলো নিয়ম আছে। 1 নম্বরে তওবার আগে তুমি কোরআন শরীফ খতম করবা, একবার 3 বার কুল আল্লাহর সূরা পড়বা, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা সূরা কাহাফ তেলাওয়াত করবা, অথবা সূরা মুলক তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বনী ইসরাইল তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বাকারার লাস্টের 5 আয়াত তেলাওয়াত করবা। তেলাওয়াত করিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলবা, মালিক আগামী বছর 2027 সালের বরাতের রাত পাবো কিনা জানি না, গত বছর আমার মতো কত মানুষ বাইসা ছিল, আজকে দুনিয়ায় নাই।
গত বছর আমার বাচ্চাটা বেঁচে ছিল, আজকে বাচ্চাটা আমার এতিম বানাইয়া কবরে চলে গেল। গত বছর আমার আব্বা বেঁচে ছিল, আজকে আমার আব্বা নেই। গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে বাইচা নাই। গত বছর একসাথে আমার পাশের দোকানদার বাইচা ছিল, আজকে সেই দোকানদারটাও বাইচা নাই। মালিকরে 2027 সালে আমি বাইচা থাকবো কিনা জানি না, তবে তোমার কুদরতি পায়ে দরখাস্ত দিলাম, তুমি 26 সালে আমারে মাফ না করে পারবা না। আপনি যদি এই সুরে সুরে মালিকরে বুঝায়, এখন নবী আমার শিখাই দিছে আরবি কবিতা, আমি আপনাদের বাংলায় ট্রান্সলেশন করে দিলাম। নবী আমার তওবার সিস্টেম এইভাবে শিখাই দিছে, কুল আল্লাহর 3 বার সূরা পড়বা যারা কোরআন শরীফ খতম দিতে পারবা না, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা 2 রাকাত নফল নামাজ পড়বা, যে কোনো নিয়ত করিয়া। নিয়ত করার পরে এইভাবে হাত দুইটা তুলবা, হাত দুইটা তুলে মালিকরে এইভাবে বলবা, তুমি যদি মাফ নাই করবা মোদের, তোমার বান্দা যাবে মওলা কার কাছে, তোমার বান্দা যাবে মওলা কার কাছে। কত আশা করে মোদের বানাইলা, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসিয়া, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসি। তুমি যদি মাপ নাই করবা মোদেরকে, এই চোখের পানি চাইরে দেখেন না, তুমি যদি মাপ নাই করবা মোদের, মানুষ করে কেন তুমি বানাইলে, মানুষ করে কেন মোদের বানাইলে। তোমার পা দুটা ধরছি মাওলা বরাতের রজনীতে, কুদরতি হাতে মাফ করে দাও মোদের, বলেন না, কুদরতি হাতে মাফ করে দাও মোদেরকে। তুমি যদি মাফ নাই করবা আমার, কেন তুমি বসায়া রাখছো মসজিদে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা সূরা ইখলাস 3 বার পড়ছে মালিক, তোমার পাগলগুলা কার মনে কি চায় আমি জানি না, তবে কারো কারো অন্তরে সন্তানের ব্যথা জায়গা উঠছে, কারো কারো অন্তরে বাবার ব্যথা জায়গা উঠছে, কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর এমন একটা সময় ছিল আমার বাবার হাত ধরে মসজিদে যাইতাম,